রঠার লেখা জাতীয় সঙ্গীত থাকবে কেন? পিনাকি ভট্টাচার্যের এই এপিসোডের কিছু কমেন্টস আপনাদেরকে শোনাচ্ছি। মানে এখানে আমাদের দেশের জাতীয় সঙ্গীত কেন রবীন্দ্রনাথের লেখা হবে, এবং যেই রবীন্দ্রনাথ যেই সঙ্গীতটি লিখেছিলেন বঙ্গ রোধ করার জন্য, যাতে বাংলাদেশ সৃষ্টি না হয় এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ যেন এক হয়ে যায়, যার জন্য এই কবিতা লেখা, এই গান লেখা, এই সঙ্গীত লেখা। কিন্তু সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশে কেন প্রচারিত হবে, সেটা হলো বড় কথা। তাই নিয়ে পিনাকি ভট্টাচার্যের যে এপিসোড রঠার লেখা জাতীয় সঙ্গীত থাকবে কেন, তার কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 1 নম্বরে আছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই, আসুন সবাই 71 থেকে 24 নিয়ে জাতীয় সঙ্গীত লিখি। 2 বার শুনলাম আজকের এপিসোড অসাধারণ হয়েছে, দেশদ্রোহীদের মুখোশ উন্মোচন করার জন্য আপনার মতো বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনুস। ওয়াও, ইউনুস স্যার কমেন্ট করছেন। আমি একজন শিক্ষক। 90 সালের দিকে আমি জাতীয় সঙ্গীত নিয়ে স্কুলের এক অনুষ্ঠানে প্রশ্ন তুলেছিলাম। এই ঘটনার জন্য আমাকে বেশ বেগ পোহাতে হয়েছিল। আজ বিষয়টি আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। পর্দার আড়ালের খবরগুলো সাধারণ জনগণকে তুলে ধরার জন্য ধন্যবাদ পিনাকি দাদাকে। পুরো গায়ের পশম খাড়া হয়ে উঠেছে। অনেক বই পড়েছি, কিন্তু এইভাবে সরাসরি আকারে উপস্থাপন অনেক ভালো লিখেছে। ধন্যবাদ দাদা। আল্লাহ আমাদের সহায় হন। দাদার প্রতিটি কথার যুক্তি আমার অনেক ভালো লাগে। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। রঠার লেখা জাতীয় সঙ্গীত জয় বাংলা করে দেওয়া হোক। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের দুর্ভাগ্য, আপনার মতো একজন ব্যক্তিকে আমরা দেশে রাখতে পারিনি, তবে সম্মান ভালোবাসায় জায়গায় আপনি আছেন। ধন্যবাদ গুরু। এরকম আরও অনেক কমেন্টস। মাত্র দেখা যাচ্ছে যে 21 ঘন্টার ভিডিওতে 6,34,000 ভিউ হয়েছে, যার কমেন্ট হয়েছে 9,200। আপনারা সবাই দেখুন। ধন্যবাদ সবাইকে।